টক ঝাল মিষ্টি পুষ্টিগুণে ভরপুর ফ্রুট চাট রেসিপি। খাবার তালিকায় এই রেসিপিকে প্রতিদিন রাখুন, আপনার ওয়েট কোনো দিনই বাড়তে দেবে না। খুব সহজভাবে চটজলদি তৈরি করে দেখাবো, প্লিজ ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, মঞ্জুস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। ফ্রুট চাট তৈরি করার জন্য আমি বেশ কয়েক রকমের ফল নিয়েছি। একটা একটা করে ফল দেখাবো আর তার নামও বলে দেব। একটা বড় মতো তরমুজ নিয়েছি, সম্পূর্ণ কাটবো না, অল্পটুকু কেটে ব্যবহার করব। এটা ফ্রুটি ফল, তরমুজে যেমন মিষ্টি হয় এর মধ্যে মিষ্টি নাইয়ের সমান। পেয়ারা, এই ফল টক হয় না, বরং মিষ্টির পরিমাণটা খুব বেশি বা কমও হয় না। আপেল, এর মধ্যে টক আর মিষ্টির পরিমাণটা সমান হয়। ডালিম, এর মধ্যেও মিষ্টির পরিমাণটা খুব একটা বেশি থাকে না। মৌসম্বি, এই ফলটা টক মিষ্টি দু রকমেরই পাওয়া যায়। শসা, একে অনেকে ক্ষীরাও বলে, এর মধ্যে টক বা মিষ্টি কিছুই থাকে না, কিন্তু খেতে প্রচুর সুস্বাদু লাগে। আঙুর ফল, কাঁচাতে খাবেন তো ভীষণ টক লাগবে, পাকা অবস্থাতে নিতে গেলেও খুব একটা মিষ্টি হয় না। কলা, কাঁচাতে খান টক লাগবে না, পেকে গেলেও ভালো মিষ্টি লাগে। 4টে খেজুর, 2 টেবিল স্পুন কিশমিশ, এই দুটো ফলেই ভালোই মিষ্টি থাকে। সেদ্ধ করা কচি ভুট্টার বীজ আমার কাছে ছিল তাই আমি দিচ্ছি, আর কিছুটা পুদিনা পাতা। ফলের মধ্যে মিষ্টির পরিমাণটা থাকে তাই চিনি পাউডার ব্যবহার না করে মধু ব্যবহার করব। এই সম্পূর্ণ ফলকে কেটে নিতে হবে, আর কলাকে সব থেকে শেষে কাটবো, যেহেতু কলা কেটে রেখে দিলে কালো হয়ে যায়। এই সম্পূর্ণ ফলকে আমি কেটে ফিরছি। তরমুজ আর আঙ্গুর অল্প পরিমাণে কেটে নেব। সম্পূর্ণ ফল কাটা হয়ে গেছে। চাট তৈরি করে নেবার জন্য একটা বড় পাত্রতে ঢেলে নিতে হবে। আপনি দেখে বুঝতেই পাচ্ছেন ফলগুলোকে আমি চৌকোভাবে কেটে নিয়েছি। আপনার যেমন ইচ্ছে হবে সেই সাইজে আপনি কেটে নিতে পারেন। কেটে নেওয়া ফলগুলোকে মিক্সিং বলে ঢেলে নেব। যে ফল শক্ত হয়, লবণ দেওয়ার পরও জলের পরিমাণটা খুব একটা বেশি বের হয় না, সেই ফলকে মিক্সিং বলে প্রথমে দেবেন। যেহেতু এর মধ্যে নুনের ব্যবহার করব, নুন দিতে গেলেই ফল নিজের জল ছাড়বে, আর সেই জলগুলো মিক্সিং বোলের তলাতে চলে যাবে। সেই জায়গাতে নরম ফল থাকতে গেলে আরও গলসে যাবে, সেটা খেতে একটুকু ভালো লাগবে না। তাই মিক্সিং বোলের তলার দিকে শক্ত ফলকে রাখার চেষ্টা করবেন। তরমুজ আর ফ্রুটি নরম ফল, লবণের সম্পর্কে আসতে গেলেই প্রচুর পরিমাণে জল ছাড়ে। এরই উপরে দেব সেদ্ধ করা কচি ভুট্টার বীজ, যদি আপনার কাছে থাকে তো দেবেন, না তো স্কিপও করতে পারেন। শেষে দেব কুচিয়ে নেওয়া পুদিনা পাতা আর লেবুর রস। 1 টিস্পুন চাট মশলা, 1/2 টিস্পুন ভেজে নেওয়া জিরা পাউডার, 1/2 টিস্পুন গোলমরিচ পাউডার, দেব 1/2 টিস্পুন নুন বা স্বাদ মতো, দেব 1/4 টিস্পুন বিট নুন। চিনি পাউডার স্বাস্থ্যের জন্য উপকারী নয়, তার বদলে মিষ্টির জন্য ব্যবহার করেছি 1 টেবিল স্পুন মধু। আপনি এর মধ্যে মিছরিকে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন। ফলগুলোতে পরিমাণ মতো মিষ্টি হয় তাই খুব বেশি একটা মধু ব্যবহার করিনি। আপনি এর মধ্যে নুন আর মিষ্টি নিজের স্বাদ মতো দেবেন। কেটে নেওয়া ফলগুলো মিক্সিং বলে ভালো করে মেশানো যাবে না, যে কোনো বড় পাত্রতে ঢেলে এইভাবে মিশিয়ে নেবেন। যদি ফলের পরিমাণ কম নিয়ে থাকেন তো মিক্সিং বোলেও মেশানো যাবে। ফলের পরিমাণটা বেশি ছিল তাই বড় পাত্রতে ঢেলে নিয়ে মিশাতে হচ্ছে। আপনি এর মধ্যে কুচনো লঙ্কাও ব্যবহার করতে পারেন, আমি ঝালের জন্য ব্যবহার করেছি গোলমরিচ পাউডার। তৈরি হয়ে গেল ফ্রুট চাট রেসিপি। এই রেসিপিকে অনেকে ফ্রুট স্যালাড বলে। একে আরও সুস্বাদু তৈরি করার জন্য এর মধ্যে মিয়োসিস সস দিতে পারেন। এই ফ্রুট চাট রেসিপিকে আপনি ডেলি খাবার তালিকায় রাখতে গেলে আপনি শুধু সুস্থ থাকবেন না, আপনার ওয়েটকে বাড়তে দেবে না, সব সময় ফিট আর সুস্থ থাকবেন। ফ্রুট চাট তৈরি করার জন্য আমি বেশ কয়েক রকমের ফল ব্যবহার করেছি। যদি অনেক রকমের ফল না থাকে, 2-3 রকমের ফল থাকলেও আপনি এই চাট তৈরি করে খেতে পারবেন। যে ফল দিয়ে ফ্রুট চাট তৈরি করেছি এগুলো ফল গরমের দিনে কিনতেই পাওয়া যায়, আর গরমের দিনে এই ডিজার্টকে তৈরি করে ডেলি খান, লু লাগার চান্সও থাকবে না, যেহেতু ফলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। যদি গরমের জন্য খাবার প্রতি অনীহা হয়ে থাকে তবে এই ফ্রুট চাটকে তৈরি করে খান, পেট ভর্তি করে খেতে পারেন, কোনো রকমের ক্ষতি করবে না। টক ঝাল মিষ্টি ফ্রুট চাট রেসিপি দারুণ সুস্বাদু হয়েছে। যদি ভালো লেগে থাকে তো এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আর লাইক কমেন্ট করতেও ভুলবেন না।
শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।